ঋদ্ধিকে জিজ্ঞেস করি, তুমি তো এই প্রজন্মের, যাকে বলে একদম নতুন টকবগে প্রজন্মের ছেলে, তোমার কি মনে হয় যে এত লোক যে বইমেলায় আসছে, এতে তোমাদের মতো ছেলে মেয়েদের বা তোমাদের থেকে ছোট ছেলে মেয়েদের আসার প্রবণতা আগে যেরকম ছিল বা তোমার বাবা মার কাছে যেরকম শুনেছো, এখন কি সেরকমই আছে? এখন কি মনে হয় যে তোমাদের জেনারেশন খুব হই হই করে বইমেলায় এসে বই দেখছে, বই কিনছে এবং বইয়ের মধ্যে ডুবে যাচ্ছে বা তার থেকে নির্যাস গ্রহণ করছে? শুভ সন্ধ্যা সকলকে এবং অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। মানে আমি এখানে কি বলবো সেটা খুবই আমার জন্য খুবই একটা চাপের ব্যাপার, কারণ আমার চারপাশে যারা বসে আছেন তাদের আমি গুণমুগ্ধ ভক্ত এবং তাদের মাঝখানে বসে বলতে পারাটাই আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমি মনে করি। তো সঞ্চারীদির যে প্রশ্নটা যে এখন বইমেলা এবং তখনকার বইমেলার মধ্যে পার্থক্য, ভেদাভেদটা বা পার্থক্যটা কোথায়, সেইখান থেকে আমার মানে ওই চন্দ্রিলদা যেটা বলছিল আর কি, সেইটা অনেকটাই আমার মনে হয় সবটাই আমরা এমন একটা জগতে এখন বাস করছি যেটা ভীষণ একটা পারসেপশন ড্রিভেন পৃথিবী। মানে আজকে হয়তো সত্যি এটা হতেই পারে যে আজকে আমাদের বয়সী ছেলেমেয়েরা বইমেলাতে আসছে, অবশ্যই আসছে। বাইরেও আমি আগের বছর, তার আগের বছর, তারও আগের বছর দেখেছি প্রচুর আমার বয়সী ছেলেমেয়েরা ঘুরছে, কিন্তু তারা আসছে মানে যে তারা বই কিনছে, যেটা নিয়ে আলোচনাটা শুরু হলো, সেইটা হয়তো পুরোটা নয়। কারণ আমাদের কাছে আমরা সারাক্ষণ এখন একটা ইভেন্ট বা একটা স্টেটাস সিম্বল খুঁজে চলি আর কি। কারণ আমাদের কাছে কোথাও একটা যাওয়া বা পৌঁছে যাওয়া, এখন আমরা জানি যে বইমেলায় না গেলে বোধহয় আমি বোকা প্রমাণিত হয়ে যাব আর কি, সুতরাং আমি সেই কারণে বইমেলাতে যাচ্ছি। বা আজকে কলকাতায় বইমেলাটা যেভাবে তৈরি করা হয়েছে, বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও যেভাবে তৈরি করা হয়, আমি যদি ধরে নিই আমাদের মানে সংস্কৃতির জায়গা থেকে এই দুটো খুবই বড় একটা ইভেন্ট যেটা আমরা প্রত্যেকেই সারা বছর অপেক্ষা করে থাকি। আমি কিন্তু এবার ফিল্ম ফেস্টিভ্যালে, চলচ্চিত্র উৎসবে গিয়েও একই বিষয় দেখলাম যে ওখানে কিন্তু মোটামুটি লোকে যাচ্ছে। ফেসবুকে আমি কতক্ষণে স্টেটাসটা দেবো যে হ্যাশট্যাগ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বা হ্যাশট্যাগ কলকাতা বইমেলা। তো সেইটার জন্য আমি দেখলাম যে যাতায়াতটা বেড়েছে আর কি। কিন্তু বই কেনা বা সিনেমা দেখা, আমি শুধু বই পড়ার কথাও বলবো না, কারণ একটা সময় যেটা চন্দ্রিলদা বললো যে যখন টেলিভিশন এলো তখন মানুষ ভাবলো যে তাহলে বই পড়া কমে যাবে, যখন সিনেমা এলো তখন লোকে ভাবলো টেলিভিশন দেখা কমে যাবে, এবার এখন ওয়েব চলে আসার পরে লোকে ভাবছে যে তাহলে আর লোকে চলচ্চিত্র দেখতে যাবে না। আসলে সবসময় একটা পরবর্তী কিছু আসতেই থাকবে। আর এখন যেটা দাঁড়িয়েছে, এখন সেটা বই পড়া হোক বা সিনেমা দেখা হোক বা ওয়েব সিরিজ দেখা হোক, কোনোটাই কেউই সেইভাবে মন দিয়ে করছে না। মানে এমন না যে বই না পড়ে কেউ হয়তো খুব মনোযোগ দিয়ে চলচ্চিত্র দেখছে বা ওয়েব সিরিজ দেখছে। আমি এরকম বহু আমার বন্ধু বান্ধবকে দেখেছি, একটা সিনেমা সে একটা সিনেমা গোটা সপ্তাহ ধরে দেখলো। মানে আমরা ভাবতেই পারি না, কারণ একটা ওয়েব সিরিজ দেখার একটা অভ্যেস চলে এসেছে যে একটা সিনেমা 15 মিনিট দেখে আবার বন্ধ করে আবার সে মোবাইলে কিছু করে নিয়ে তারপর বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আবার পরের দিন 2 দিন পরে ফিরে এসে সেই সিনেমাটা দেখলো। সুতরাং আমার মনে হয় না যে সেটা বইয়ের ক্ষেত্রে হয়তো আলোচনাটা আটকে থাকবে না যে আমাদের জেনারেশন বই মেলায় আসছে, পার্টিসিপেট করছে কিনা। কারণ এখন সত্যি আমাদের জেনারেশনের কাছে এবং আগামী আরও 10 বছরে আমার মনে হয় অল্টারনেটিভ এত রকম জিনিসপত্র চলে এসছে, সেখানে সত্যি বই পড়া, সিনেমা দেখা বা কালচারালি কিছুর সাথে অ্যাফিলিয়েটেড থাকাটাই আমার মনে হয় খুবই আলোচনা করার মতোই একটা বিষয়। কারণ আজকে যে আলোচনাটা আমরা এখানে বসে করছি সেটা 10 বছর পরে একেবারেই বদলে যাবে। কারণ সেখানে কোনোটাই আর প্রাইমারি মাধ্যম বলতে আমরা ছোটোবেলায় যেটা জানতাম যে মা বাবা বই মেলায় নিয়ে যাবে, সিনেমা দেখতে নিয়ে যাবে, বা এখনও যেটা জানি যে ওয়েব সিরিজ আমরা দেখি, এই কোনোটাই আর সত্যি থাকবে না। একটা সম্পূর্ণ অন্য কিছু এসে গ্রাস করবে, যেখানে এটার কোনোটাই হয়তো প্রায়োরিটি থাকবে না বলে আমার মনে হয়। আর দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে কি বই পড়ছে, হয়তো অনেকেই বই কিনছে যেটা চন্দ্রিলদা বললো, কিন্তু আমাদের মা বাবাদের জেনারেশন এরকম বহু মানুষকে আমি আলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে, যে আমাদের একটা খুব ধারণা থাকে যে আমরা বলি দিও তোরা তো কিছুই পড়াশোনা করিস না, তোদের সময় আমরা যা পড়েছি। কিন্তু সত্যি কি পড়েছে বা কি দেখেছে বা কি শুনেছে সেটা একটা বেশ বড় আলোচনার বিষয়। কারণ সত্যি যদি অত মানুষ বই পড়ে থাকতেন, বই পড়া মানে কি, যে সেখান থেকে একটা জ্ঞানের নির্যাস আমি নিচ্ছি এবং সেটা নির্যাসটা নিয়ে সেটাকে আমি আমার মতন করে আমার একটা আত্মচেতনা জাগ্রত হচ্ছে সেটা থেকে, সেটাই যদি হয়ে থাকতো তাহলে আজকে ভারতবর্ষতে আমার মনে হয় 22শে জানুয়ারি আসতো না। যদি মানুষের যদি সেই বোধটাই থাকতো, যদি এতই মানুষ শিক্ষিত হয়ে যেতেন বই পড়ে, তাহলে এত জনসাধারণ আমাদের দেশে তারা যদি সত্যি পড়াশোনা করতেন, আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন, তারা একটা গোটা মিথ থেকে এরকমভাবে সত্যি বলে প্রতিনিয়ত মেনে নিতেন না। বা শুধু আমি একটা মিথ্যের কথা বলছি না, এরকম হাজার হাজার মিথ্যে যেটা আমাদের চারপাশে সর্বক্ষণ বলা হচ্ছে, সেটাকে আমরা এত সহজভাবে মেনে নিতাম না যদি আমরা সত্যি পড়াশোনাটা করতাম। বা সুতরাং সেইটা আমার মনে হয় যে আজকে তর্কটা শুধুমাত্র আজকে আমাদের জেনারেশন বই পড়ছে কিনা বলে আমি জানি না, আদৌ কোনো জেনারেশন ওই চিরকালই
একটা সংখ্যক মানুষ সত্যি বই পড়েছেন বা সেখান থেকে নির্যাসটা নিয়ে নিজেদের আত্মচেতনা তাদের মতন করে জাগ্রত করেছেন, বিস্তারিত করেছেন। কিন্তু বরাবরই মানে আমরা যদি ইতিহাসকে দেখি, মানুষকে বরাবরই কিন্তু বোকা বানানো গেছে এবং আমরা স্বেচ্ছায় বোকা বনেছি, কারণ আমরা সত্যি বইগুলোকে তাকে সাজিয়ে রেখেছি, আমরা পড়াশোনাটা সত্যি করিনি। ওই ক্লাস 10, কলেজ, তারপর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, ইউনিভার্সিটি, আজকে প্রচণ্ড উচ্চশিক্ষিত এরকম বহু মানুষকে চিনি যারা হয়তো কিন্তু গিয়ে মানে ম্যারিটাল রেপকে জাস্টিফাই করে যাচ্ছেন। তাহলে সেই শিক্ষাটা কোথায় যাচ্ছে? এই স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, সেই শিক্ষাটার কোনো মানে মানে ফলস্বরূপ যে আমরা একটা কিছু তার মানে কিছু দেখতে পাবো, সেইটা কিন্তু সত্যি ঘটছে না। এবং আজকে আমি জানি না, আজকে খুবই আমি মন খারাপ করেই আজকে এখানে উপস্থিত হয়েছি। মানে এটা তো ছোট মুখে বড় কথা, আপনারা অনেক কিছুই বলতে পারেন যে আজকাল যেগুলো ফেসবুকে বলা হয় যে আতেল, বুদ্ধিজীবী, অমুক, শেকু মাকু, অমুক তমুক, কিন্তু সত্যিই আজকে একটা খুব অন্ধকার দিন, এবং সেই অন্ধকার দিনটাতে আমরা 22শে জানুয়ারি বসে আছি কারণ সত্যি কেউ পড়াশোনা করছে না। বইমেলায় শুধু আসছে, কেউ বই পড়ছে না, কেউ ইতিহাসটা জানে না। লোকে পুরাণকে ওই গানের লাইনের মতন পুরাণকে ইতিহাস ধরে নিচ্ছে আর কি। সুতরাং সত্যি আমি জানি না এটা মানে বই পড়ছে কি পড়ছে না, কিন্তু আমার মনে হচ্ছে কোনো কালেই বোধহয় সেইভাবে মানুষ বই পড়েননি। ধন্যবাদ।